পরীক্ষায় যদি এই রকম বড় বড় রুট আসে তাহলে তো মুশকিল স্যার, এগুলো তো করতে পারি না, এগুলো সমস্যা। সমস্যা নয়, আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিও ট্রিকটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ট্রিকটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা বড় বড় রুটগুলো করে আসতে পারবে, বর্গমূল করে আসতে পারবে। দেখো বিষয়টা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ারগুলো মনে রাখতে হবে। আমি জানি যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকেরই মনে আছে, কারণ এটা আমাদের প্রয়োজন হবে 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ারগুলো। চলো এবার দেখো, সবার প্রথমে আমাদের ডবল ডিজিট করে নিতে হবে। যখন আমরা বর্গমূলটাকে করি, ঠিক আছে, তখন কি ডবল ডিজিট হিসাবে নিই, তো এখানে সেম আমরা ডবল ডিজিট হিসাবে নেব। এবার আমাদের দেখতে হবে এর যে একক স্থানের অঙ্ক 6, তাহলে এই যে 6 আসছে, এই 6টা এর মধ্যে কোন কোন সংখ্যাটা স্কোয়ার করলে 6 আসছে, মানে একক স্থানে 6 আসছে সেটা দেখতে হবে। দেখো আমরা যদি দেখি এখানে 4, ঠিক আছে, 4-এর স্কোয়ার করলে আমরা দেখতে পাচ্ছি 16 আসছে, মানে একক স্থানে 6। একই রকম ভাবে 6-এর স্কোয়ার করলে আমরা একক স্থানে 36 দেখতে পাচ্ছি। দেখো আমরা এটা তো জানি যে 4-এর রুট করলে মানে 4-এর বর্গমূল করলে 2 আসে, 16-এর বর্গমূল করলে 4 আসে, দেন 25-এর বর্গমূল করলে 5 আসে। তো এটা তো জানি, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু কাজে লাগবে। তাহলে সবার প্রথমে আমরা এই জায়গাটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে 4 হতে পারে অথবা 6 হতে পারে। তাহলে আমরা দুটোকেই রেখে দিচ্ছি, 4 অ্যান্ড 6, এই দুটো সম্ভাবনা আছে। নেক্সট, এবার 72, এই 72 যে স্কোয়ার মানে 72 এই সংখ্যাটা এখানে কোন স্কোয়ারটার কাছাকাছি আছে। এবার কাছাকাছি দু রকম হতে পারে, যে 72-এর বেশি হবে বা 72-এর কম হবে। তো আমরা অলওয়েজ কমটাকে নেব, বেশি নয়, মাথায় রাখতে হবে এই টেকনিকগুলো। তাহলে যদি 73-এর আমরা যদি কাছাকাছি কিছু একটা রাখি, তাহলে 81 হলে আমাদের এটা কি কম হচ্ছে বেশি হচ্ছে, তাহলে এটাকে নেওয়া যাবে না। আমরা যদি 64টাকে নিই তাহলে এটা কম হচ্ছে, তার মানে এটাকে নিতে পারি। তাহলে 8-এর স্কোয়ার আমরা এখানে 8 স্কোয়ার বসাবো। নেক্সট যে নাম্বারটা আসবে 4 অথবা 6, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এবার কোনটা আসবে সেটা বের করতে হবে। তাহলে বের করতে গেলে আমাদের কি করতে হবে, 8-এর থেকে একটা বেশি সংখ্যা নিতে হবে। 8-এর থেকে বেশি সংখ্যা নেব, কত আসছে 9। এবার এই 9 দিয়ে কত করতে হবে, এই 8কে গুণ করতে হবে, কত আসছে 72, 72। এই যে গুণফলটা এসেছে, এই গুণফলটা এই 73-এর কম না বেশি। যদি কম হয় তাহলে আমরা এখানে বেশি সংখ্যাটাকে নেব, যদি আমাদের বেশি হতো তাহলে আমরা এখানে কম সংখ্যাটা নিতাম। তাহলে আবার দেখো যে সবার প্রথমে আমরা কি করলাম, এই সংখ্যার যেহেতু একক স্থানে 6 আসছে, এই 6 হিসাবে আমরা দেখব কোনটার একক স্থানে 6 আছে। তো সেটাকে আমরা নিলাম, দুটো সংখ্যা আমরা পেয়েছি, দুটোকে নেব, যদি একটা থাকে তাহলে একটাই, তাহলে দুটো সংখ্যা নিলাম। এবার দুটো সংখ্যা নেওয়া হয়ে গেল, এই দুটো সম্ভাবনা। পরেরটা হচ্ছে পরের যে দুটো নাম্বার থাকছে এই দুটো কোন সংখ্যাটার স্কোয়ারের কাছাকাছি আছে। এবার সেটা কম হতে হবে, বেশি হলে হবে না। আমরা 81 মানে বেশি, 73-এর বেশি, তার মানে এটা নেওয়া যাবে না। 73-এর কম হতে হবে, তাহলে সেটা 64, মানে 8-এর স্কোয়ার, এর জন্য আমরা 8 বসিয়েছি। এবার 8-এর পরে কোন সংখ্যাটা হবে সেটা বের করছি। তাহলে যে সংখ্যাটা আমরা পেলাম সেই সংখ্যাটার বেশি সংখ্যা দিয়ে 8কে গুণ করব। তো গুণ করে দিলাম, গুণ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা এই জায়গার সংখ্যা থেকে কত বেশি বা কম। যদি কম হয় তাহলে এখানে বেশি সংখ্যাটাকে নেব, মানে আমরা এখানে 6 বসাবো। আর যদি এটা কম এসে তার মানে আমরা বেশি সংখ্যাটা নেব, যদি আমাদের বেশি আসতো তাহলে আমরা কি করতাম, কম সংখ্যাটাকে নিতাম। তাহলে এই প্রশ্নটার উত্তর এসেছে 86। এবার তুমি করে দেখতে পারো, করে মিলিয়ে দেখতে পারো। যেহেতু তোমরা এটা শিখে গেছো, তোমাদের একটা প্র্যাকটিসের জন্য দিলাম। এটার অ্যান্সার কি হবে সেটা কমেন্ট সেকশনে দেবে। যাদের যাদের রাইট অ্যান্সার হবে তাদের তাদের আমি লাইক করে দেবো। আর এরকম আরো ট্রিক অ্যান্ড টেকনিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। আর কোন ধরনের স্কোয়ারের ট্রিক তোমরা চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানাও। আমরা তার উপরে ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে, যাতে করে তোমাদের স্কোয়ার রিলেটেড কোনো কোশ্চেন্স থাকলে সেটা তোমাদের সমস্যা না থাকে।